জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাকে 1971 সালের যুদ্ধ অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছিল, 11 বছর পর সেই রায় বাতিল করে খালাস দিল দেশের সর্বোচ্চ আদালত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ছিল হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ 6টি মানবতাবিরোধী অভিযোগ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 27 মে 2025 মঙ্গলবার রায়ে জানায়, মামলার সাক্ষ্য ও প্রমাণে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করে খালাসের আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ। মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী একজন 2012 সালে মারা যান, কিন্তু ট্রাইব্যুনালের রায়ে তার সাক্ষ্য ব্যবহৃত হয় এমন প্রশ্নে উঠেছিল বহুবার। এছাড়া ঘটনার স্থান, তারিখ ও ভুক্তভোগীদের পরিচয়ও ছিল অসঙ্গতি, যা সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। প্রায় 1 দশক কারাভোগের পর এখন তার মুক্তির পথ খুলেছে। জামায়াতপন্থী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, এই রায়ের মাধ্যমে সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। এই রায়ের পর দলটির পক্ষ থেকে প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে লেখেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দলের নেতাকর্মীরা এই রায়কে একটি আত্মিক জয় হিসাবে দেখছেন। সামাজিক মাধ্যমে তারা বলছেন, দীর্ঘ অপেক্ষা ও যন্ত্রণার পর আজ ন্যায় বিচার ফিরে এসেছে। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।